আরেকটা মাননি নিবি ভাবিঙ্গে ওকে একটা কি 10টা নিয়ে দিলে ও কাজ করতে পারবে না ও কাজ করার আগেই তো গাবিয়ে দিচ্ছি সেই কি বলছে মাননিটা টুক করে পাকে পায়ে ঠেকে দিবে নাকি মাননিটাকে গায়ে ঠেকাইতে গিয়েছে দেওয়াল ধরা পড়ে গেল ও জিজা তোমার বেটাকে মানা করে আমার মাকে কথা বলতে নালি তো করে ফাঁসি দেবো তোমার বেটাকে দেখবা কেন দাদু ভাই আমার বেটা কি কইলো তুমি কি করে ফাঁসি দিবা আমার মায়ের মন খারাপ আমার মাকে জ্বালাইতে কেন বে তালা তোর মা তো তোর আব্বার লেগে ছটফট করতে হবে সেই জন্যই তো বলতে মাদুলি আনতে মুখ কাটুটা এই তো করে ফাঁসি দেবে ধরে পচিয়ে দেবো দেখবি তোকে আমি কোন আবার এমা মানা করা দা কি বলছে দেখ তুই থামলে আমাকে বলতে পচিয়ে দেবো মানা করুকে দেখেছিস মা আমি মরছি আমার জ্বালাই আর এই ছোড়াটা কি করছে একবার দেখেছিস হ্যাঁ কুটকলাই বাইতে এমনিতেই অশান্তি ঝগড়া চলছে তুই জ্বালাই না হ্যাঁ চুকুর বস বে ঠিক আছে আমি আর কথা বলবো না দাদা শুন যদি সুজা আঙুলে ঘি না উঠে ঠিক আছে আঙুল বাঁকা করে কিভাবে ঘি তুলতে হয় সে আমার খুব হারে হারে জানা আছে কি করবি কি ভাবছিস তুই বল এমএলএ সাহেবের সাথে আমার কথা হয়েছে ঠিক আছে কিসের কথা কি কথা হয়েছে তোর সাথে এমএলএ সাহেবের সাথে হালকা একবার কথা হয়েছিল আমাকে ডাকতে আইবে বলেছিল বাড়িতে দেখি যদি ডাকে সেটা একবার দেখা করতে যাব আমি মা হয়েছি আমার কি শান্তি আছে বল তুই আমার বিটি তুই ভাতারের হাত পেছিস না ভাতারের কাছে শুইতে পেছিস না আমার তো কষ্টটা বুক ফেটে গেছি তো আমি তো চাচ্ছি তোকে কি করে ভাতার বাড়িতে আমি পাঠাবো কি বলছে তোমাকে ভাতার বাড়ি পাঠাবে বলে মা দুদিন থেকে রাতে ঘুমিয়েছি না হ্যাঁ ফাটা কাকু তোকে আমি বলতে পারলাম বে ঠিক আছে আমি আর বকবো না আমি চুপ করে থাকবো না দেখো আমার কথা বলতে তোমার বেটা তুই অমন করছিস কেন ও তো ভালো কথাই বলছি তুই চুপ না মানে আমি কথা বললেই নয় আমি নিজের বেটা কথা বললেই কিন্তু বলবে না কানে বললে আমাকে বলবেন নুম ও নারকেল বেগম কাকি তোমাকে ডাকছে মে কে ডাকি নেবে আমার মাকে কে ডাকি নে বাবা রে কে গো কে ডাকছে কে এমএলএ সাহেব ডাকছে কাকিমা আপনার লেগে ঘর নাকি এসেছে সেই জন্য বলছে ও আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ আমাদের ঘর আছে নেবে তোর ঘর নিয়ে কি করবো না হ্যাঁ কুটকলাই কি ভাইয়া ফাটা খুব বেটা না মাথায় পাম করে ঝাঁটা মারবো কুনি সব কথার উপরে কথা দিলে না আর আগে কথা বলি না তোর বিয়ে ছেড়ে দেবো কুনি আমি মেয়ে মানালে আজ নাকি কোনো মানাই বলবো না আমি মুখে দাঁড়া মেয়ে থাকবো কোথা আছে কোথা তোমার এমএলএ সাহেব যেখানে থাকে ও সেখানে আছে আমাদের পার্টি অফিসে শোনা আমি একটু এমএলএ সাহেবের সাথে দেখা করে আসি তোর বিষয়ে যাবো ঠিক আছে তো শ্বশুর এলে বলবি আসছে পাশের বাড়িতে গিয়েছে ঠিক আছে যাও তাড়াতাড়ি আসবে তোর জন্যই তো গেছিল তোর রাগ করছিস নাকি রাগ কেন করবো তুই যা করবি কর ওই ছুরিকে বাড়ি থেকে কেটাবি আর ওকে এই বাড়িতে এনে দিবি আমার ছেলেটা সারা রাত আব্বা আব্বা করে মাথা খারাপ করে দিচ্ছে আমার দাদু ভাই তোমার আব্বাকে আমি ঠিক ফিরিয়ে দেবো দাদু ভাই তুমি মন খারাপ করো না হ্যাঁ না তুমি জানা জানি আমার আমাকে এই বাড়িতে এনে দিবা জানো ওই ছোট মায়ের কাছে জানো আমার না জানি আমার মাথা রাত কান্দে মন খারাপ করিস না আমি এখনই আসছি চলো নারকেল বেগম তোমার অভিযোগটা কি একটু জানতে পারি আপনাকে তো সেদিন ক্লাবে আমি সব কথাই বলেছি যে আমার মেয়েটাকে আমার জামাই দেখতে পাচ্ছি না যে মেয়েটাকে বিয়ে করে এনেছে তাকে নিয়ে সংসার করছে হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা দেখুন স্পষ্টভাবে বুঝতে পেরেছি আমি নারকেল বেগম তোমাকে একটা কথা বলবো আমি হ্যাঁ বলুন এমএলএ সাহেব কি বলবেন বলুন বলছি এগুলো তো মিটিং মিক্সিং কেস ঠিক আছে এগুলো তো আর বাইরে তো এগুলো মীমাংসা করা যায় না এর জন্য ঘরে আসতে হবে ঠিক আছে তুমি একটু ঘরে এসো ঘরে তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে আমার আচ্ছা ঠিক আছে চলুন তোর এখানে বস ঠিক আছে কে এলে বলবি আমি এখন নেই ঠিক আছে আমি নারকেল বেগমের সাথে একটু এই বিষয়ে একটু কথা বলে নি হ্যাঁ ঠিক আছে বড় ভাই যান এসো আমার সাথে এসো আজকে বড় ভাই নারকেল বেগম কাটি শিল কেটে দেবে রে কাটুক ওর মাং ফাটিয়ে দেখ ওর মাঙে আয়না বসানো আছে খুব রস ওর ফাটিয়ে দেখ তাহলে নারকেল বেগম তুমি কি বলছো বলো এবার আপনাকে তো বলেছি ওই ছুরিটাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন যাতে আমার মেয়েটা সুখ শান্তি করে আমার জামাইয়ের সাথে সংসার করতে পারে আরে নারকেল বেগম এটা তো আমার বাঁ হাতের খেল কিন্তু নারকেল বেগম তোমাকে যে একটা কাজ করতে হবে কি করতে হবে আমাকে এই একটু ডাবের জল খাইতে হবে আমাকে কি হলো নারকেল বেগম ডাবের জল খেয়ে কিন্তু মেয়েটাকে কিন্তু তাড়াইতে হবে বলে দিলাম আমার দিকে একবার তাকাও নারকেল বেগম আমি হচ্ছে এমএলএ আমি যা বলবো তাই তো হবে নাকি আমি যদি মেয়েটাকে মনে করি গ্রাম থেকে কালকে খেতে দেবো কালকেই খেতে দিতে পারবো আর তোমার জামাইকে এখানে ধরে নিয়ে 2-4 গা দিয়ে তোমার মেয়ের কাছে আবার আমি পাঠিয়ে দিতেও পারবো আমার অনেক হাত লম্বা আর একটা জিনিসটা তুমি ভালোভাবে জানো নারকেল বেগম কিছু পেতে গেলে কিছু দিতে হয় আমি তো সবই দিতে চাই তুমি কি নিতে চাও বলো না তাহলে শুনো নারকেল বেগম আমি একটা এমএলএ ঠিক আছে আমি যদি এখন তাড়াহুড়ো করে কাজটা করতে যাই ঠিক আছে তাহলে একটু আমার উপরে ইলজাম লাগতে পারে তার মানে আমার উপরে একটু দোষ চাপতে পারে তার মানে আমি কাজটা ধীরে সুস্থে করবো ঠিক আছে আর এর মধ্যে মাঝে ফাঁকে তোমাকে আমি ডাকবো তুমি চলে আসবে আমার এখানে একটু টাইম দিতে হবে এইসব কাজে তাও কতদিন টাইম লাগবে দিন 5 টাইম তো মিনিমাম আমাকে তুমি দাও তারই মধ্যে কালকে তোমার জামাইকে ধরে আনবো হালকা করে একটু পিসাই দেবো পিসাই টিসাই দেওয়ার পরে আমি বলে দেবো যে নারকেল বেগমের মেয়ের সাথে তুই মাঝে মধ্যে যাবি দেখা করতে যাবি ঠিক আছে ও তুই একদমই যাওয়া বন্ধ করে দিয়েছে নাকি হ্যাঁ একদমই যাওয়া বন্ধ করে দিয়েছে এমনকি বলছে যে তোকে নেবো না তোকে থাকবো না সে ব্যবস্থা আমি করে দেবো ঘা কত দিয়ে দেবো সব সোজা হয়ে যাবে তাই হবে তাহলে একবার করি করো তোমার যদি ভালো লাগে কইতে